নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সমস্ত মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠবে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষগুলা যখন উঠবে, সমস্ত নবীরাও থাকবে, নবীরাও ইয়া নাফসি বলবে, মানুষগুলাও ইয়া নাফসি বলতে থাকবে। শুধু আপনার এবং আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এত মানুষের ভিড়ে আপনাকে কোথায় পাবো? হাসরের ময়দানে আপনার সান্নিধ্য কোথায় পাবো? আপনাকে দেখা কোথায় পাবো? দুনিয়ার মধ্যে যখন মসজিদে আযান হয়, তখন আমরা সাথে সাথে মসজিদে আসলে আপনার দিদার লাভ হয়, আপনার সাথে সাক্ষাৎ হয়, রাস্তা দিয়ে চলতে ফিরতে আপনার সাথে সাক্ষাৎ হয়। এত মানুষের মধ্যে ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা কোথায় পাবো? আপনার আল্লাহর নবী চোখে যখন প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত এত মানুষ যতই থাকুক, আমাকে হাসরের ময়দানে তিনটা জায়গার মধ্যে পাবে। যেই কোনো তিনটা জায়গার মধ্যে একটা না একটার মধ্যে পাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবে, সমস্ত মানুষদেরকে, সমস্ত উম্মতদের আমলনামাগুলোকে পাল্লা দেওয়া হবে, আমলনামাগুলোকে ওজন দেওয়া হবে। এই জিনিসটার মাধ্যমে ওজন দেওয়া হবে, ওইটাকে বলা হয় মিজানের পাল্লা। হয়তো আমাকে মিজানের পাল্লার মাঝে পাবে, আমি আমার উম্মতের মাপগুলা দেখতে থাকবো, যে উম্মতের মাপটা হালকা হয়ে যাবে, সেই উম্মতের হালকা পাল্লার মধ্যে আমার প্রতি যদি কোনো দিন যদি একবার দূরত করে থাকে, ওই দূরটা আমি ওই হালকা পাল্লার মধ্যে দিয়ে তাকে ভারী করাইয়া দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ তুমি দ্বিতীয় জায়গায় খুঁজবা, তুমি বলো ফুলসিরাতের পার হইতে তুমি আমাকে খুঁজবা, তাহলে পেয়ে যাবা। ফুলসিরাতের জন্য আমার উম্মতটা পার হইতে পারতেছে কিনা, এই জিনিসটা আমি দেখতে থাকবো। যে উম্মতটা ফুলসিরাত পার হইতে পারবে না, ওই উম্মতটা যদি জীবনে কখনো কোনো একটা সুন্নাত আদায় করে থাকে, আমি সুন্নতের গাছটিটা তার মাথায় দিয়ে দিব। সুন্নতের গাছটির বারে বারে সে কি করবে? ফুলসিরাত পার দিয়ে চলে যাবে। তৃতীয় জায়গায় যেটা দেখবা, হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে হাউজে কাউসার দান করে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাউজে কাউসার দান করেছে। আকাশে যতগুলা তারকা থাকবে, ততগুলা হাউজে কাউসারের পাশে পেয়ালা থাকবে। ওই সমস্ত পেয়ালাগুলা হাউজে কাউসার থেকে পানি বয়ে বয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের হাতে দিবে, হযরত উমর আল্লাহর নবীর হাতে দিবে। আল্লাহর নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাইতে থাকবে, এমন ভাবে পান করাইতে থাকবে তো 50,000 বছর কিয়ামতের ময়দানের মাঠ কায়েম হতে থাকবে। যে ব্যক্তিটা একবার হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। আল্লাহ নবী বলেন, ওই তিন জায়গা যে কোনো একটা জায়গা আমাকে পেয়ে যাবা, এমন জান্নাত আল্লাহর কাছে আমাকে পাবা, নয়তোবা ফুলসিরাতের মধ্যে আমাকে পাবা, অথবা হাউজে কাউসারের মধ্যে আমি নবীর সাক্ষাৎ তোমরা পেয়ে যাবা। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم إلى آخر الآيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشف الدجى بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আপনাকে এবং আমাকে
আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্বরে মুহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া, আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন। গত সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা নিয়ে আলোচনা করেছি। এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটা ভালোবাসতেন, কতটা মুহাব্বত করতেন উম্মতকে, এবং পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বাড়ানোর কিছু আমল আপনাদেরকে সামনে কিছু উপস্থাপনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন যিনি বলবেন তাকে ইখলাসের সহিত এবং আমলের সহিত বলার তৌফিক দান করেন, এবং যারা শুনবেন সকলকে যেন দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবার মতন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ধরনীতে প্রেরণ করেছেন। নিঃসন্দেহে রাসূলের উম্মত যারা আসবেন কিয়ামত পর্যন্ত সকলের জন্য রাসূল রহমত হিসাবে প্রেরিত হয়েছে, এবং পাশাপাশি উম্মতের জন্য সবচাইতে বড় নিয়ামত। রাসূলকে যদি আমরা না পাইতাম আমরা কোরআন পাইতাম না, রাসূলকে যদি আমরা না পাইতাম তাহলে এই ধরনী থাকতো না, রাসূলকে যখন আমরা না পাইতাম তো আমাদের ঈমান এরকম কি থাকতো না, রাসূলের প্রতি ঈমান আনয়ন করার বিষয়টাও আসতো না। রাসূলকে পেয়েছি তো আল্লাহ তাআলার দিশারি পেয়েছি, রাসূলকে পেয়েছি তো কোরআনের জীবন ব্যবস্থা পেয়েছি, রাসূলকে পেয়েছি ইসলাম নামক সুন্দর একটা ধর্ম পেয়েছি, রাসূলকে পেয়েছি তো জান্নাতের পথ পেয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, এই ফিকির নিয়েই সবসময় আল্লাহ রাসূল থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন যে আমি নবী তোমাদের কাছে তেমন যেমন সন্তানের কাছে বাবা যেমন। অর্থাৎ সন্তান যেমন বাবাকে বড় মহব্বত করে, কিছুদিন না দেখলে সন্তান বেকুল হয়ে যায় বাবাকে দেখার জন্য, এবং বাবার জন্য আলাদা সন্তানের মহব্বত থাকে একরকম, আবার বাবার অন্তরে সন্তানের জন্য মহব্বত থাকে অন্যরকম। একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না, একজন আরেকজনকে আদর না করে চলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটাই বুঝাইছেন যে আমি আমার উম্মতের কাছে তেমন সন্তানের কাছে বাবা যেমন। অর্থাৎ বাবা যেরকম স্নেহের পাত্র, বাবা যেরকম সম্মানের পাত্র, বাবা যেরকম ভালোবাসা মুহাব্বতের জিনিস সন্তানের কাছে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের কাছে আমি নবীও এমন যে আমি আমার উম্মতের কাছে ভালোবাসার পাত্র, আমি শ্রদ্ধেয় পাত্র, আমি হচ্ছে এমন নবী যে যাকে মুহাব্বত করলে আল্লাহ তাআলার রেজাবন্দি, আল্লাহ তাআলার মুহাব্বত পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করতে চায়, তারা যেন আপনি নবীকে বড় মুহাব্বত করে। আপনার মুহাব্বতেই হবে, আপনার মুহাব্বতের মাধ্যমেই আল্লাহ তাআলার মুহাব্বত হবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূলের মুহাব্বতের মাধ্যমেই আল্লাহ তাআলাকে মুহাব্বত করা। আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে যারা মুহাব্বত করতে চায়, আমাকে যারা মুহাব্বত করে, তারা যেন আপনাকে মুহাব্বত করে। আর আপনাকে যখন মুহাব্বত করবে তো তখন আপনার মাধ্যমে আমার মুহাব্বত তাদের হাসিল হবে। এবং যদি মুহাব্বত আমাকে এবং আপনাকে যদি মুহাব্বত করে, আপনার মাধ্যমে যদি আমাকে মুহাব্বত করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে নবী হে আপনি এলান করে দেন
আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে এলান করে দেন যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মহব্বত করার কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে নিজের জানের চাইতেও বেশি। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। মুমিন বান্দারা তাদের নবীকে এমন ভাবে মহব্বত করবে, তারা তাদের জানের চাইতেও বেশি মহব্বত করবে এবং অন্যান্য উম্মত অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষের চাইতে তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত বেশি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ঈমানদার তারা যাদের অন্তরে তার নবীর প্রতি মহব্বত থাকবে। এখানে বলা হয়েছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু, অন্যান্য মানুষ এবং নিজের স্ত্রী, আহাল, পরিবার বর্গদের চাইতেও বেশি বা মহব্বত করা লাগবে। আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে, আল্লাহ তাআলার আদেশ যে যদি মুমিন হতে চাও, মুমিনের অন্তরে ওই পরিমাণ মহব্বত থাকা লাগবে যে নিজের পরিবারের চাইতেও বেশি মহব্বত নবীকে করতে হবে। কারণ হইল আপনার এবং আমার নবী দুনিয়াতে আসার পর থেকে, দুনিয়াতে যেদিন জন্ম হয়েছে সেদিনের পর থেকে উম্মতি উম্মতি বলেই তিনি ব্যস্ত থাকতেন। এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ শিশু বাচ্চা মুহাম্মদ, আল্লাহ নবী যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, তখন জমিনে যখন করেছেন, তখন সেজদা অবস্থায় আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, অর্থাৎ দুনিয়াতে জন্মগ্রহণ করে সেজদা দিয়েছেন। বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ নবী তার জবান মুবারক থেকে তখনই উম্মতি উম্মতি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন নিয়ে বিভিন্ন সময় নামাজ পড়তেন, মসজিদে ঘোরাফেরা করতেন, এলাকার মধ্যে মহল্লার মধ্যে যখন থাকতেন, আসমান যখন কালো হয়ে যাইত, যখন ঝড় বৃষ্টি আসার জন্য যখন আসমান কালো হয়ে যাইত, আল্লাহ নবী একবার সামনের দিকে আগাইতো, আবার পিছনের দিকে আগাইতো, টেনশনের সামনের দিকে যাইতো, আবার পিছনের দিকে আগাইতো, আর আসমানের দিকে তাকাইয়া চেহারাটা মলিন করে তাকাইয়া থাকতো। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা দৃশ্যটা দেখেছেন, হাদিসের মাঝে বর্ণনা করেছেন যে আল্লাহর নবীকে তখন দেখতাম যে খুব মলিন অবস্থায় থাকতো আর আসমানের দিকে তাকাইতো। যখন ঝড় বৃষ্টি প্রবল পরিমাণে যখন আসমান যখন কালো হয়ে যাইতো, দিনের বেলা যখন আসমান কালো হয়ে যাইতো, তখন আল্লাহর নবীর টেনশন বেড়ে যাইতো। যখন আসমান থেকে বৃষ্টি হইতো, তখন তার টেনশনটা চেহারা থেকে দূর হয়ে যাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বৃষ্টির জন্য আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন আপনার চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ পড়ে যায়। আপনি একবার সামনে আগান, আবার পিছনে আসেন, আবার আসমানের দিকে তাকাইয়া থাকেন। যখন বৃষ্টি নেমে যায়, তখন আপনি উৎফুল্ল হয়ে যান, এখন খুশি হয়ে যান। এই কাজটা কেন হয় গো নবীজি? আল্লাহ নবী উত্তর দিয়ে বলেন, আমার ভয় হয় যখন আসমানটা যখন কালো হয়ে যায়, আসমানটা যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, আমার উম্মতের মাঝে না জানি আসমান থেকে গজব নাজিল হয়ে যায়। এই জন্য আমি বড় টেনশনে দৌড়াদৌড়ি করতে থাকি। আমার বড় টেনশন হয় আমার উম্মতকে যখন আমার উম্মতে এই আযাবে এবং গজবে নাকি কোনো গ্রেফতার হয়ে থাকে। আগেকার জমানার উম্মতরা এরকম আসমান থেকে আযাব ও গজব আসতো, এই জন্য আসমান কালো হয়ে যাইতো। আসমান কালো হইলে আমি বড় টেনশনে থাকি। যখন আসমান থেকে বৃষ্টি নেমে যায়, তখন আমি ভেবে নেই যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য রহমত পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য টেনশন করতেন। সাধারণ
আমরা মনে করি সাধারণ যে আসমান কালো হয়ে গেল আর বৃষ্টি আসবে একটু পরে, এটাই আমি মনে করি। তুফান বান বাতাস আসে না, আসে, অন্ধকার হয়ে যায়। তো এই দৃশ্যটা দেখেও আল্লাহ রাসূল অন্তরে ব্যথা হইতো যে আমার উম্মত না জানি আল্লাহ তাআলার গজবে পতিত হয়ে যায়, না জানি আসমান থেকে গজব নাযিল হয়ে যায়। উম্মতের টেনশন, উম্মতের ফিকির কত পরিমাণ আল্লাহ রাসূল করতেন। সর্বশেষ হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন উম্মতি উম্মতি বলতে থাকবেন কিয়ামতের ময়দানে, দুনিয়াতে তো উম্মতি উম্মতি বলেছেন, বিভিন্ন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উম্মতের জন্য দোয়া করে গেছেন। দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মনটা খুব ভালো থাকতো, উৎফুল্ল থাকতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন সময় নবীজির কাছ থেকে বিভিন্ন জিনিস চাইতেন। কারণ স্বামীর মন ভালো থাকলে স্ত্রীরা অনেক সময় অনেক কিছু আদায় করে নেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবীর মনটা খুব ভালো, হাসি উজ্জ্বল দেখা যাইতেছে, চেহারার মধ্যে ছাপ দেখা যাইতেছে। এমন একটা সময় আল্লাহর নবীকে বললাম, গো আল্লাহর নবী, আপনার মনটা মনে হয় আজকে খুব ভালো। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, হ্যাঁ আজকে আমার মনটা অনেক ভালো। আম্মা জান আয়েশা বলতেছেন, যদি আপনার মনটা যখন ভালো, তাহলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। নবী তো স্বামী, নবী আবার স্বামী, তো স্বামীর কাছে বলতেছে যে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু দোয়া করে দেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবে। আজকে যেহেতু আপনার মন ভালো, তাই এই জন্য আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাত দুইটা তুলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছেন, আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি maaf করিয়া দাও। সমস্ত জীবনের সামনের জিন্দেগীর গুনাহ এবং পিছনের জিন্দেগীর গুনাহ, প্রকাশ্য গুনাহ এবং গোপনের গুনাহ, সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ maaf করিয়া দাও। এই দোয়া করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে হাসতে হাসতে আল্লাহর নবীর কোলে মাথা পড়ে গেছে। হাসতে হাসতে যে নবী আমার জন্য দোয়া করেছে, খুশিতে হাসতে হাসতে আল্লাহর নবীর কোলে তার মাথাটা ঢলে পড়ে গেছে। এবং দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তোমার জন্য আমি দোয়া করেছি, তোমার গুনাহ খাতা maaf করার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, এতে তুমি অনেক খুশি হয়ে গেছো। আয়েশা, তুমি জেনে রাখো, আমি দিনের বেলা যত নামাজ পড়ি, সমস্ত নামাজের পরে আমার উম্মতের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি। আমি যত নামাজ পড়ি, সব নামাজের পরে কি করি? আমি আমার উম্মতির দোয়া করি, উম্মতের গুনার জন্য আমি টেনশন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও, আমার উম্মতকে তুমি maaf করে দাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের টেনশন করতে করতে 63টা বছরের জিন্দেগি শেষ করে দিয়েছে। মাঝে মধ্যে উহুদ পাহাড়ের মধ্যে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মাঝে মধ্যে হেরার গুহার মধ্যে যাইয়া উম্মতি উম্মতি বলে দোয়া করছে। কাফের বেঈমানেরা অত্যাচার করলেও আল্লাহর নবী সিজদার মধ্যে শুধু উম্মতি উম্মতি বলেছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে পাওয়া যায়, আল্লাহর নবীর ঘরে কোনো খাবার নাই, কোনো বিবির ঘরে কোনো খাবার নাই। আম্মা জান আয়েশা বলতেছে, কুপি জ্বালানোর জন্য যে কেরোসিন দরকার, যতটুকু তেল দরকার, কতটুকু তেল যদি থাকতো, ওই তেলটা খেয়ে আমরা আমার খিদা নিবারণ করতাম, কিন্তু এতটুকু খাবারের জিনিসও আমাদের ঘরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন করে নামাজ পড়তেছেন, এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, এই জন্য মনে হয় আপনার মনটা খারাপ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে,
ঘরে খাবার নাই, এই জন্য বিন্দু পরিমাণ আমি টেনশন করতেছি না, আমি আমার উম্মতকে নিয়ে টেনশন করতেছি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আমার উম্মতের কি হবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে। সমস্ত নবী কিয়ামতের ময়দানে উঠবেন, লক্ষ লক্ষ জনতা, কোটি কোটি জনতা, বিলিয়ন বিলিয়ন যত উম্মতরা আসবে, সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উদিত হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এত এত মানুষের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আজকে কিয়ামতের হাসর নাসর কায়েম হবে, ও আল্লাহর নবী আপনি সিজদায় পড়ে কার কথা বলতেছেন, কার কথা বলতেছেন? ওই সময়ের মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি, হায় আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে, এই টেনশন করে যখন দোয়া করবে, হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পয়গাম নিয়ে আসবে। ওগো আল্লাহর নবীকে বলে দাও, জিবরাইল আমিন তুমি আমার হাবিবকে বলে দাও, আপনি মাথা উঠান, আজকে কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে নিরাশ করা হবে না, আপনার উম্মতকে আপনি শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন হযরত জিবরাইল আমিন এই কথাটা যখন বলবে, তখন আল্লাহর নবী মাকামে মাহমুদ থেকে তার সিজদার মাথাটা উঠাবে। একবার আল্লাহর নবী মিজানের পাল্লায় দৌড় দিবে, আবার আল্লাহর নবী পুলসিরাতের গোড়ায় যায় দৌড় দিবে, আবার আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করানোর জন্য বেকুল হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সমস্ত মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠবে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষগুলা যখন উঠবে, সমস্ত নবীরাও থাকবে, নবীরাও ইয়া নাফসি বলবে, মানুষগুলাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, শুধু আপনার এবং আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এত মানুষের ভিড়ে আপনাকে কোথায় পাবো, হাসরের ময়দানে আপনার সান্নিধ্য কোথায় পাবো, আপনাকে দেখা কোথায় পাবো? দুনিয়ার মধ্যে যখন মসজিদে আজান হয়, তখন আমরা সাথে সাথে মসজিদে আসলে আপনার দিদার লাভ হয়, আপনার সাথে সাক্ষাৎ হয়, রাস্তা দিয়ে চলতে ফিরতে আপনার সাথে সাক্ষাৎ হয়, এত এত মানুষের মধ্যে ওগো আল্লাহর নবী আপনাকে আমরা কোথায় পাবো? আপনার আল্লাহর নবী চোখে যখন প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত এত মানুষ যতই থাকুক, আমাকে হাসরের ময়দানে তিনটা জায়গার মধ্যে পাবেই পাবে, যেই কোনো তিনটা জায়গার মধ্যে একটা না একটার মধ্যে পাবে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবে, সমস্ত মানুষদেরকে, সমস্ত উম্মতদের আমলনামাগুলোকে পাল্লা দেওয়া হবে, আমলনামাগুলোকে ওজন দেওয়া হবে, সেই জিনিসটার মাধ্যমে ওজন দেওয়া হবে, ওইটাকে বলা হয় মিজানের পাল্লা। হয়তো আমাকে মিজানের পাল্লার মাঝে পাবে, আমি আমার উম্মতের মাপগুলা দেখতে থাকবো, যে উম্মতের মাপটা হালকা হয়ে যাবে, সেই উম্মতের হালকা পাল্লার মধ্যে আমার প্রতি যদি কোনোদিন যদি একবার দুরূদ পড়ে থাকে, ওই দুরূদটা আমি ওই হালকা পাল্লার মধ্যে দিয়ে তাকে ভারী করাইয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় জায়গায় খুঁজবা, আব্দুল্লাহ রে তুমি দ্বিতীয় জায়গায় খুঁজবা, তুমি হলো ফুলসিরাতের পার দিয়া তুমি আমাকে খুঁজবা, তাহলে পেয়ে যাবা। ফুলসিরাতের জন্য আমার উম্মতটা পার হইতে পারতেছে কিনা, এই জিনিসটা আমি দেখতে থাকবো। যে উম্মতটা ফুলসিরাত পার দিতে পারবে না, ওই উম্মতটা যদি জীবনে কখনো কোনো একটা সুন্নত আদায় করে থাকে, আমি ওই সুন্নতের গাঁটটিটা তার মাথায় দিয়ে দিব, সুন্নতের গাঁটটির ধারে ধারে সে কি করবে, ফুলসিরাত পার দিয়ে চলে যাবে। তৃতীয় জায়গায় যেটা দেখবা, হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে হাউজে কাউসার দান করে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাউজে কাউসার দান করেছে। আকাশে যতগুলা তারকা থাকবে, ততগুলা হাউজে কাউসারের পাশে পেয়ালা থাকবে, ওই সমস্ত পেয়ালাগুলা হাউজে কাউসার থেকে পানি ভরে ভরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের হাতে দিবে, হযরতে ওমর আল্লাহর নবীর হাতে দিবে, আল্লাহর নবী তার
উম্মতদেরকে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাইতে থাকবে, এমন ভাবে পান করাইতে থাকবে 50,000 বছর কিয়ামতের ময়দানের মাঠ কায়েম হতে থাকবে। যে ব্যক্তিটা একবার হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন ওই তিন জায়গা যে কোনো একটা জায়গায় আমাকে পেয়ে যাবা, হয়তো রমজানের আল্লাহর কাছে আমাকে পেয়াবা, নয়তোবা ফুলসিরাতের মধ্যে আমাকে পাবা, অথবা হাউজে কাউসারের মধ্যে আমি নবীর সাক্ষাৎ তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে নবী সব সময় দেওয়ানা হয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি, নিজের নাফসি নাফসি বলতে থাকবেন। হায় আমার বিচার কি হবে, হায় আমার আফসোস কি হবে, হায় আমার আজকে বিচারের কি হবে, বিচারের নতিজা কি হবে, আমি জান্নাতি বান্দা না জাহান্নামী বান্দা। এমন টেনশন নবীরাও করতে থাকবে, এমন টেনশন সমস্ত নবীর উম্মতরাও করতে থাকবে, কাফের বেঈমানরা তো করতে থাকবে, মুমিন মুসলমান সকলেই করতে থাকবে। কিন্তু আপনার আর আমার নবীর অন্তরের মধ্যে কতটুকু মুহাব্বত থাকলে যে ওই সমস্ত অবস্থায় আল্লাহ রাসূল উম্মতি উম্মতি বলে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে, উম্মতকে বাঁচানোর জন্য ফিকিরে থাকবে কাকে শাফাআত করা যায়, কোন উসিলা দিয়ে শাফাআত করা যায়, তার জীবনে সুন্নাত আছে নাকি কোনো দুরূদ আছে। আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা। এখন চিন্তা করার বিষয় যে রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে কতটুকু পয়দা হইল, আর আমরা যদি মুহাব্বত যদি করতে না পারি তাহলে পূর্ণাঙ্গ মুমিন তো হতে পারবো না। রাসূলের মুহাব্বত ঈমানের পরিপূর্ণতা, রাসূলের মুহাব্বত ঈমান, মুমিনের কামালিয়ত হইছে রাসূলের মুহাব্বত অন্তরে থাকা। এজন্য মুহাব্বত বাড়ানোর কিছু আমল আমি বলেই শেষ করে দিব। কিছু কিছু কাজ করলে আল্লাহ তাআলা রাসূলের মুহাব্বত দিলে পয়দা হবে। ওই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলেই মুহাব্বত পয়দা হবে। আর ওই আমলগুলো যদি না করতে পারি তাহলে মুখে মুখে আশিকে রাসূল, দিলে দিলে কিছুই না। এজন্য মুখে মুখে আশিকে রাসূল হওয়ার চাইতে মুখে মুখে আশিকে রাসূলের কোনো দাম নাই, যে আল্লাহর রাসূলের সাথে হাসরও হবে না নাসরও হবে। আর যদি আমরা এই আমলগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর নবীর হাদিস বলে যে আল্লাহু মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তো মুহাব্বত তো অন্তরের দ্বারা হয়, মুখে হয় না। কার কিসের দ্বারা হয়? অন্তরের থেকে হয়। স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, বাবা ছেলেকে মহব্বত করে, মা ছেলেকে মহব্বত করে, আবার সন্তান মা বাবাকে মহব্বত করে। কোথা থেকে? অন্তর থেকে। এজন্য এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের মহব্বত আল্লাহর রাসূলের প্রতি পয়দা হবে। এক নাম্বার কাজ হলো যে প্রতি সোমবারে রোজা রাখা। কি রাখা? আমল বলতেছে, আমল। প্রতি সোমবারে রোজা রাখলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি নিজেও রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলে আল্লাহর রাসূল বলেন আমি দুই কারণে সোমবারে রোজা রাখতাম। কয় কারণ? দুই কারণ। এক নাম্বার কারণ হলো মিলাদুন নবীর জন্য। কিসের জন্য? মিলাদুন নবী ছিলেন মানে জন্ম। আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এই জন্য আমি মিলাদুন নবী পালন করি কি বারে? সোমবারে। প্রতিটা আশিকে রাসূল আছে, দেখবেন বছরে একদিন 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করে। আল্লাহর রাসূল করছেন না খায়া, আধারা করে খাইয়া। এটা কি করে? খাইয়া। যত তরিকার আলেম পাবেন, আমি যে এক তরিকার আলেম বা কওমি অঙ্গনের আলেম এটার জন্য আমি বলতেছি না। আপনি যত অঙ্গনের আলেম পাবেন সমস্ত অঙ্গনের আলেমকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহর রাসূল সোমবারে কেন রোজা রাখতেন। হাদিস শরীফের মাঝে সুস্পষ্টভাবে লেখা আছে যে আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহর রাসূল রোজা রাখতেন। এই জন্য কি রাখতেন? তাহলে মিলাদুন নবীর আমল কি? সোমবারে রোজা রাখা। সোমবারে কি রাখা? রোজা রাখা। আর এই রোজাটা রাখলে আল্লাহর রাসূলের প্রতি কি হবে? মুহাব্বত পয়দা হবে। আর দ্বিতীয় কারণ হইল সোমবারে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে আল্লাহর রাসূলের উপর। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে সোমবার দিন যেহেতু আল্লাহর রাসূল এর উপরে, আমার উপরে যেহেতু কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের বরকত স্থান স্বরূপ আমি ওই দিনটা রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে রোজা রাখলে আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরে পয়দা হবে। এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর রাতের বেলা ঘুমানো পর্যন্ত যত কাজ কর্ম করব সমস্ত কাজের মধ্যে আগে পরে মাসনুন দোয়া করব। কি করব?
মাসনুন দোয়া। মসজিদে আসছেন, দোয়া আছে, মসজিদ থেকে বের হবেন, দোয়া আছে, বাথরুমে ঢুকবেন, দোয়া আছে, বাথরুমে বের হবেন, দোয়া আছে, ঘুমানোর সময় দোয়া আছে, ওঠার সময় দোয়া আছে। এই জন্য আমার সারাদিনের যত কাজ আছে সমস্ত কাজের মাসনুন দোয়াগুলো মুখস্থ করে করে বেশি বেশি করে কি করতে থাকবো? মাসনুন দোয়ার আমল করবো। হাদিস শরীফের মাঝে বিভিন্ন মাসনুন দোয়া, বিভিন্ন দোয়া আছে। এই সমস্ত দোয়াগুলো শিখে তারপরে মাসনুন দোয়া যখন আদায় করতে থাকবে, আল্লাহ তাআলা তীব্র গতিতে রাসূলের মহব্বত অন্তরে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, প্রতিদিন সিরাত পাঠ করা। সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু না কিছু জানা, কিছু না কিছু পাঠ করা। আপনি পড়তে না জানলেও অন্ততপক্ষে আরেকজনের কাছ থেকে জানা। এজন্য প্রত্যেকটা উম্মতের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা, মানে জীবনী অধ্যয়ন করা। জীবনী অধ্যয়ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও রাসূল সম্পর্কে জানতেন, বুঝতেন এবং তাদের সন্তানদেরকেও আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে অবগত করতেন। তার ফলে কি হইতো? যে রাসূলের অন্তরে রাসূলের মুহাব্বত তাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিত, এবং আপনি যাকে মুহাব্বত করবেন তার সম্পর্কে যদি নাই জানেন তাহলে মুহাব্বতটা আসবে কোথা থেকে? এজন্য আপনার জানতে হবে। জানার জন্য কি করতে হবে? আমল, যে প্রতিদিন নিয়মিত একটু একটু হইলেও শৈশবকালে রাসূল কেমন ছিলেন, চরিত্র কেমন ছিল, 20 বছরের সময় কেমন ছিল, 10 বছরের সময় কেমন ছিল, 23 বছরের নবুয়তের এরকম 40 বছর নবুয়তের আগে জিন্দেগি রাসূল কেমন ছিলেন, 23 বছরের পরে মুক্তি জিন্দেগি কেমন ছিলেন, মাদানী জিন্দেগিতে রাসূলের কি ভূমিকা ছিলেন, সমস্ত জিন্দেগিটা কি করা যায়? এখন সুন্দর বাংলায় বই পাওয়া যায়, বাংলায় বই পাওয়া যায়। কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে বই আছে সিরাতে খাতামুল আম্বিয়া, এটা মাদ্রাসায় পড়ানোই হয়। আপনাদের জন্য আমি সাজেস্ট করব সুন্দর একটা কিতাব, রাহিকুল মাকতুব অথবা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বই আছে আল্লাহর রাসূলের টোটাল জিন্দেগি 3 ভলিউমে পাবেন। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা 3টা খণ্ডের মধ্যে আল্লাহর রাসূলের এরকম টোটাল জিন্দেগি ম্যাক্সিমাম, দু একটা জিনিস আনে নাই, বাকি 90% 95% আপনারা জিন্দেগি পেয়ে যাবেন। এটা আমি মনে করি যে সকলের ঘরে ঘরে থাকা উচিত। আর রাসূলের বাহ্যিক সুরত কেমন, এটার জন্য একটা কিতাব আছে, সেটা হইল শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি নামক একটা কিতাব আছে। এই কিতাবটা প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন, যে আল্লাহর রাসূলের চোখ কেমন ছিল, চুল কেমন ছিল, চেহারা কেমন ছিল, তারপরে বডিটা কেমন ছিল, হাত কেমন ছিল, পা কেমন ছিল, পুরো অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আল্লাহর রাসূলের এই সম্পর্কে টোটাল বিস্তারিত ভাবে এই বইয়ের মধ্যে পাবেন। সেই বইটার নাম হলো শামায়েলে তিরমিজি। এই বইগুলা সংরক্ষণ করে আপনাদের ঘরে রাখবেন, রাসূলের জীবন অধ্যয়ন করবেন, তাহলে আল্লাহ তাআলা মুহাব্বত বাড়ায় দিবে। তাহলে 3টা আমল বললাম। 1 নম্বর হলো সোমবারে রোজা রাখা, 2 নম্বর হলো প্রতি কাজের সময় মাসনুন দোয়া করা, 3 নম্বর হচ্ছে প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাসূলের জীবন সিরাত নিয়ে আলোচনা করা বা পড়া জানা, 4 নম্বর হচ্ছে অধিক পরিমাণে সুন্নতের আমল করা। কি আমল করা? যে যত সুন্নত আমল করবে সে তত রাসূলকে মুহাব্বত করতে পারবে, তার দিলে কত মুহাব্বত পয়দা হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে 2টা আঙ্গুল এরকম ভাবে দেখাইছেন, বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করে, ওয়া মান আহাব্বানি, সে আমাকেই মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো কিয়ামতের ময়দানে এমন পাশাপাশি 2 আঙ্গুলের মতন আমার সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ, এমন পাশাপাশি থাকবে। এই জন্য সুন্নতের বিকল্প নাই। শুধু নামাজের পরে সুন্নত নামাজ এটা না সুন্নত না, আরো সুন্নত আছে। প্রত্যেকটা ওঠা বসায় কাজে কর্মে সুন্নত তরিকা আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডান দিকে হাঁটেন, জামাটা গায়ে দিতেছেন, ডান হাতটা আপনি কি করে দেন আগে বলেন, এরকম বাথরুমে ঢুকতেছেন তো সুন্নত তরিকা আছে, বাম পাও দিয়ে যাওয়া, বের হইতেছেন ডান পাও দিয়ে বের হওয়া, মসজিদে ঢুকতেছেন ডান পাওটা আগে বাড়ায় দেওয়া, এই যে সুন্নত তরিকা। কথা বলতেছেন নরম সুরে কথা বলা, এরকম বিভিন্ন সময় খাইতেছেন তো খাওয়ার সময় দোয়া আছে, খাওয়ার সময় সুন্নত তরিকা হলো ডান সাইডের থেকে খাওয়া। এরকম ভাবে প্রত্যেকটা সুন্নতের আমল করা। যে ব্যক্তিটা বেশি সুন্নতের থেকে সুন্নত আমল করবে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের পাশাপাশি তো থাকবেই থাকবে, আল্লাহর রাসূল তার জন্য শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সুন্নতের কোনো বিকল্প নাই। সুন্নত যে যত বেশি করবে সে তত বেশি আশিকে রাসূল, সে তত বেশি কি আশিকে রাসূল। যে আশিকে রাসূল শুধু মুখে মুখে না, যার ভিতরে যত সুন্নত থাকবে ওই ব্যক্তিটা তত বেশি আল্লাহ রাসূলের মুহাব্বতের দাবিদার। তাহলে 4 নম্বর আমল হচ্ছে সর্বাধিক বেশি থেকে বেশি সুন্নতি জিন্দেগি পালন করা, অর্থাৎ সুন্নত
গুলো আদায় করা। 5 নাম্বার হচ্ছে প্রতিদিন নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া, দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ নিয়ে আমি এক জুমা আলোচনা করব, বিভিন্ন অনেক কথা আছে। তো দুরূদ শরীফ নিয়ে কি করা? পড়া। প্রতিদিন সকালে 5 বার, বিকালে 5 বার, সকালে 10 বার, বিকালে 10 বার, একটা নিয়মিত করে নেন। জিকির যেরকম আল্লাহ তাআলার জন্য আপনারা করে নেন, অনেক সময় তাসবিহ নিয়ে, এরকম তাসবিহ নিয়ে কি করেন, দৈনিক কি করেন, ছোট থেকে ছোট দুরূদ হইলেও প্রতিদিন একটা টার্গেটে রাখেন যে আমি প্রতিদিন 10 বার, প্রতিদিন 100 বার, প্রতিদিন 50 বার হইলেও কি করব? দুরূদ পড়ব রাসূলের। যে যত দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়াইতে থাকবে। যে যত দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার অন্তরে রাসূলের প্রতি মহব্বত তীব্র গতিতে ঢুকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা আমলের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা আমলের মাধ্যমে রাসূলের মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেননি, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।